তিন দফা দাবি মানা না হলে এর শেষ দেখে ছাড়বে শিক্ষার্থীরা, এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন। তাই সরকারকে দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, কারো আশ্বাস মেনে নেওয়ার মতো নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত যৌক্তিক এই আন্দোলন চলবে। বুধবার কাকরাইল মসজিদের সামনে রাস্তা অবরোধ করে চলা আন্দোলন রাত গড়িয়ে এখনো চলছে। সকালে উপস্থিতি একটু কম থাকলেও ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে ঘোষণা দেওয়া হোক যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খল বালকের মতো আমার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে হেমিলনের বাঁশিওয়ালার মতো আমরা জগন্নাথে চলে যাব। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দীপন, শিক্ষার্থীদের অবস্থানের সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। এছাড়াও জানতে চাই আশেপাশের সড়কগুলোতে যানজটের কেমন পরিস্থিতি? শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের এখানে প্রচুর উপস্থিতি এই মুহূর্তে। বেলা বাড়ার সাথে সাথে এখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা তো এসছেন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের যেই বাসগুলো রয়েছে, যেগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে আনা নেওয়া করা হয়, সে বাসগুলো ভরে ভরে এখানে শিক্ষার্থীরা এসছেন। এবং এখানে কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি একটি বিষয় বলেছেন যে এই মুহূর্তে এখানে 3 দফা নয়, তারা এই মুহূর্তে আন্দোলন করছেন 4 দফা। এবং তাদের 4 দফার প্রথম যেই দফাটি সেটি হচ্ছে যে গতকালকে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর যেই হামলা চালানো হয়েছে সেই হামলার আগে বিচার করতে হবে এবং এই নিরপরাধ শিক্ষার্থীদের কোনো ধরনের উস্কানি ছাড়াই, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ছাড়াই তাদের উপর যেই হামলা করা হয়েছে সেটির জন্য তারা আজকে এখানে প্রতিবাদ করছেন এবং বলছেন যে এটির বিচার আগে করতে হবে। এবং একই সাথে এর আগের যে তাদের 3 দফা দাবি আছে, সেই 3 দফা দাবি আবাসন সহ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও একটি সুষ্ঠু এবং স্থায়ী সমাধান করতে হবে। এবং এই দাবিতেই এখানে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। এবং আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন, আমি একদম শিক্ষার্থীদের মাঝখানে দাঁড়িয়ে আপনার সাথে সরাসরি কথা বলছি। এবং এখান থেকে তারা বলছেন যে আর কোনো ধরনের আশ্বাসে তারা এখান থেকে সরে যাবেন না। তারা একটি স্থায়ী সমাধান চান এই ঘটনার এবং তারা এই রাজপথে আন্দোলন করতে চান না, তারা ক্লাসে ফিরে যেতে চান। ধন্যবাদ।